আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। সেদিন আমরা ঘুরতে গিয়েছিলাম, আর কোথায় গিয়েছিলাম, কি কি করেছি সবকিছু কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। রাসেল পার্কে মেলা হচ্ছে, এটা জানার পরে আমি আপুকে বললাম, পরে আপু বলল যে তাহলে চল ঘুরে আসি। রিক্সা থেকে নেমেই দেখি নদীতে এত পানি হয়েছে, আর পানি দেখে তো পা ভিজাইতে হবে। এটা করার জন্য আমি রাসেল পার্কে না ঢুকে সোজাসুজি পানির এখানে চলে আসছি গাইস। এখানে পানির এত ঢেউ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি অনেকখানি ভিজে গেছি, এর জন্য আমি অনেকক্ষণ হাসতেছিলাম। তো যাই হোক, এরপরে আমি নিজের একটা ভিডিও নিলাম। কেন জানো আমার এইভাবে ভিডিও নিতে খুব ভালো লাগে, আর আমি সব সময় ভিডিও ছবি টবি এগুলা করতে গেলে শুধু চুলটাই ঠিক করি, আর কিচ্ছু না গাইস। আমার আবার নৌকাতে ঘোরার ইচ্ছা হলো, তো আগে দেখলাম যে এখানে আগে ঘুরে যাই, পরে নৌকাতে চায়নাবাদে যাব, ওখান থেকে আমরা বাসায় চলে আসবো। তো যেই কথা সেই কাজ, আমরা কিন্তু আগে রাসেল পার্কের ভিতরে ঢুকলাম। মেলা বলতে আনকমন কিছু আমার চোখে পড়েনি। আর বাজার স্টেশনে যেরকম মেলা হয় ওই রকমই মেলা আর কি। তো তারপরেও আসলে কিছু করার নাই, ওই যে কথাই আছে না, হুজুকে বাঙালি। বাঙালি আসলে যখন যেটা দেখবে, যে ট্রেন্ড দেখবে, আসলে সেই ট্রেন্ড ফলো করার জন্যই চলে যাবে। আমিও কিন্তু তার ব্যতিক্রম না, আমিও কিন্তু মেলা দেখতে চলে এসেছি। আর আনকমন একটা জিনিস চোখে পড়েছে, ওই যে ধানের শীষ একটা এতদিন কিন্তু এইগুলা দেখি নাই ভাই। এখন হচ্ছে মেলাতে এসে আমি ধানের শীষ এটা দেখলাম। তো এটা আপু কিনতে যাচ্ছিল, কিন্তু অনেক বেশি প্রাইস বলে ফেলছে। তারপরে আমরা দামাদামি করলাম, কিন্তু আমাদের দামের সাথে ওনার দাম মিললো না। তারপরে আমরা কিনলাম না, এরপরে আমরা বাহিরে চলে এসেছি। তো ওইখানে আর বেশিক্ষণ না থেকে আমরা আবার বের হয়ে পড়ছি, নৌকাতে করে চায়নাবাদে যাব। এরকম পানির সিজনে নৌকাতে করে ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে। আগে কিন্তু আমি নৌকাতে চড়তে অনেক বেশি ভয় পাইতাম। আপনাদের ভাইয়ার সাথে যখন প্রেম করতাম, তখন সে আমাকে হচ্ছে রেশম বাড়িতে নিয়ে গিয়েছিল। ওখানে গিয়ে আমরা নৌকাতে করে ঘুরেছিলাম, তখন থেকে আমার সাহস ভেঙে গেছে। কিন্তু আপনাদের ভাইয়া আমাকে নিয়ে অনেক টেনশন করে, অনেক ভয় পায় নৌকাতে উঠলে, কারণ নাকি আমি সাঁতার জানি না, আমি যদি পড়ে যাই মরে যাব। আরে আমি এখন সাঁতার শিখে গেছি, এটা সে বিশ্বাসই করে না। একটা ইন্টারেস্টিং কথা, আমি তাকে সাঁতার শিখে গেছি এটা বলার পরেও, তারপরে ভিডিও সহ প্রমাণ দেখানোর পরেও সে বলে যে এগুলা সব এডিটিং। তাহলে বলেন কি বলবো আর। তো এই যে এরকম দোল খেতে খেতে আমি নৌকাতে করে ঘুরতে ঘুরতে রাসেল পার্ক থেকে চায়নাবাদে চলে যাচ্ছি। আর আমার এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।